নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে একটু বেশি ভালো রয়েছি, কারণ একঘেয়েমি সংসার আর ভালো লাগছে না। এখন রেডি হয়ে দেখুন বেরিয়ে পড়ছি। তো আমি আমার বড় মেয়ে শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছেন, হলুদ শাড়ি। আর ওই যে পেছনে শাশুড়িমা রয়েছে, আর আমার মেজো মেয়ে ঘাগরা পরেছে। আর আমার ছোট্ট সোনামণিকে তো দেখতেই পাচ্ছেন যে গেঞ্জি সেট পরিয়েছি। এখন আমরা পৌঁছেও গেছি। আর আমরা হলুদ শাড়ি পরে নিয়েছিলাম, কিন্তু জল ভরতে আর যেতে পারলাম না, আমাদের দেরি হয়ে গিয়েছিল সেই জন্য। তো ওই যে কোলে ছোট সোনামণি রয়েছে, সেই জন্য কাজকর্ম করে রেডি হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে। যেহেতু ওখানে খাওয়া দাওয়া করব না, সেই জন্য আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম। আর ভেবেছিলাম যে জল ভরতে হয়তো যেতে পারবো, সেই জন্য আর কি হলুদ শাড়ি পরে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটুখানি লেট হয়ে গেছি, সেই জন্য আর যেতে পারলাম না। তো চলুন, একঘেয়েমি সংসার আর ভালো লাগছিল না, সেই জন্য এই যে দিদি এসে বলল যে তোমার ভাগ্নির বিয়েতে তোমাদের কিন্তু যেতেই হবে। তো প্রথমে ভেবেছিলাম যে যাব না, কিন্তু পরে ভাবলাম যে না, যাই, একটু ভালো লাগবে, মনটাও একটু ভালো লাগবে। তো অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হয় না। যাওয়ার মধ্যে বাপের বাড়ি যেতাম, কিন্তু সেখানেও 1.5 বছর হয়ে যাচ্ছে যাওয়া হয় না। তো ভাবলাম যে এখানে গেলে মনটাও একটু ভালো লাগবে, সেই জন্য মেয়েদেরকে নিয়ে, শাশুড়িমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেশি দূরে নয় আমাদের এখানেই, তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হেঁটেও যাওয়া যায়, টোটোতে করেও যাওয়া যায়। আর যেহেতু আমার কোলে ছোট্টমণি রয়েছে, তাই জন্য আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে যে দেখলাম যে জল নিয়ে ওরা চলে এসেছে, কাছেই ঘাট ছিল, সেই জন্য সেই ঘাটের থেকে জল নিয়ে চলে এসেছে। তারপরে ওকে স্নান করিয়ে দিল। স্নান করানোর পরে সাজাগোজা শুরু হয়েছিল। ঠিক সেই সময় ছেলের বাড়ির থেকে চলে এসেছে আশীর্বাদ করতে। তো কোনো রকমে ওকে রেডি করিয়ে এখানে নিয়ে এসেছে। এদিকে আবার বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে যাবে, সেই জন্য সন্ধ্যের আগে ওকে আশীর্বাদটা করা হবে, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিয়ে এসেছে। তো এখানে যে সবাই আশীর্বাদ করবে, প্রথমে দেখতেই পেলেন যে একজোড়া মাছকে তেল, সিঁদুর, ধান দুর্ব দিয়ে তারপরে ঘরে তুলে নিল। তারপরে এখন মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে। তো চলুন, সাথে থাকুন, দেখুন ভিডিওটা কেমন লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এই যে মেয়ের বিয়ে হচ্ছে, এটা আমাদের ভাগ্নি হয়। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা বলতে তাদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না, তাই না বলুন বন্ধুরা? তো আমি যাই থাম্বনেল দিতে যাই, আমার ভিডিওগুলো কিন্তু কপিরাইট চলে আসে। অনেক খুঁজি যে এরকম থাম্বনেল কি অন্য কারো আছে, কিন্তু আমি আর খুঁজেই পাই না। কিন্তু যখন আমি সেই থাম্বনেলটা দিতে যাই, তখনই কপিরাইট দিয়ে দেয়। জানি না কি হয়, কিসের সাথে মিলে যায় আমি সেটা বুঝতে পারি না। কিন্তু চলুন, সেই অনেকগুলো ভিডিও এরকম করে আমি কেটে দিয়েছি, কারণ কপিরাইট দিয়েছে, সেই জন্য ভিউজ হয় না, সেই জন্য অনেক ভিডিও আমি কেটে দিয়েছি। এখন এই যে এই ভিডিওটাতেও যে থাম্বনেলটা দিচ্ছি, সেই থাম্বনেলটা আবার কপিরাইট দিবে কিনা জানি না। তো চলুন, না দিলেই ভালো। তো এখানে এই যে মেয়েকে আশীর্বাদ হচ্ছে, সাথে থাকুন, দেখুন কেমন লাগে আমাদের ভিডিও। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা, ওই যে এডিটিং করে আর আমার ভিডিও দেওয়াই হয় না আমার সোনামণিকে নিয়ে। আর সোনামণিকে নিয়ে আমি ভয়েস ওভারও করতে পারি না, এত দুষ্টু হয়ে গেছে যে আমার হাত থেকে শুধু মোবাইল টেনে নিয়ে নেয়, মোবাইল কিনেই নেয়, আবার কথা বলছে শুনুন। আমার পাশে থেকে আমার কোলে বসে বসে ও কথাও বলে। আর দিনের বেলা যেহেতু একদমই ঘুমায় না, সেই জন্য আমার যে কোনো কাজ করতে ভীষণই অসুবিধে হয়ে যায়। সারাদিনে একবার একটু ঘুমায়, তাও ওই 15 মিনিট মতো, আধা ঘন্টাও কিন্তু ঘুমায় না, সেই জন্য ভীষণই অসুবিধে হয়। অনেক কষ্ট করে কাজগুলো করতে হয়। তো অনেকের বাচ্চাই হয়তো এরকম করে। তো কার কার বাচ্চারা এরকম করে অবশ্যই জানাবেন।
তো চলুন, আমার সোনামণিকে যে এভাবে সাজিয়েছি, যেহেতু একটু ঠান্ডা ছিল ওকে যে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, আর ওই যে বাজনা বাজছিল সেই বাজনার তালে তালে আমার সোনামণি কিন্তু বেশ নাচ করছিল, বেশ খুশি ছিল। দেখতেই পাচ্ছেন থেকে থেকে ও বেশ সুন্দর নাচ করছিল, দুলে দুলে নাচ করছিল, ওকে বলতেও হচ্ছিল না, ও ভীষণই খুশি। তো ও প্রথম কিন্তু বিয়ে বাড়িতে গেল। তো এর আগে ওকে নিয়ে কোথাও যায়নি, এটাই ওর ফার্স্ট বিয়ে বাড়িতে যাওয়া। তো ভীষণই খুশি। আমি তো ভেবেছিলাম যে ও হয়তো কান্নাকাটি করবে, কারণ আগে যখন বাইরে বের করতাম ও ভীষণই কান্নাকাটি করতো, লোকজন দেখলেই ও কান্নাকাটি শুরু করে দিত, সেই জন্য ভয়ও পাচ্ছিলাম যদি ও আবার কান্নাকাটি করে। তো দেখছি যে না, ও সুন্দর আর কি বাজনার আওয়াজে ভীষণই খুশি ছিল, নাচ করছিল, কোনো কান্নাকাটি করছিল না, বেশ ভালো ছিল। তো চলুন, তখন আমার শরীরটা ভীষণই দুর্বল ছিল, সেই জন্য আমার একটু অসুবিধে হচ্ছিল। বাজনার আওয়াজ, এদিকে গানের আওয়াজ, সেই বাজনার আওয়াজগুলো সব কেটে দিয়েছি। আর এখানে দেখুন আমার সোনামণি এখানে রয়েছে, আর ওইদিকে সোনামা ওরা ওইদিকে রয়েছে, বাইরে রয়েছে। তারপরে তো বর এসেছে, বরকে দেখতে পেয়েছেন। তো চলুন, বর বেশ ভালো আছে, আর আমাদের ভাগ্নিও কিন্তু দেখতে সুন্দর, দুজনের জোড়া কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। বেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে শান্তিতে সংসার করুক, এটাই আশীর্বাদ করি। তো চলুন, এখন এই যে সবাইকে আর কি দেখাচ্ছি, এখানে ছাদনা তলায় এই যে বিয়ের পিঁড়িতে বসে গেছে, এখন বিয়ে হবে, তারপরে আমরা চলে যাব বাড়ি। আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো না, এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো না, আমরা খেয়ে এসেছিলাম, আর এখানে দই, মিষ্টি, কলা, মুড়ি এসব দিয়ে খেয়েছি। তারপরে আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করব। এখানে যেহেতু ভাত খাবো না, সেই জন্য আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি যেহেতু আমাদের বেশি দূরে নয়, আবার টোটোতে করে কিন্তু ওরাই দিয়ে এসেছিল, সেই জন্য আমাদের কোনো অসুবিধে হয়নি, একটু রাত হলেও কোনো অসুবিধে হয়নি, আমরা চলে এসেছি বাড়িতে। বাবা মায়ের মনটা ভীষণই খারাপ, কিন্তু আর কি করা যাবে, মেয়েকে তো বিদায় দিতেই হবে, বিয়ে তো দিতেই হবে। তো চলুন, এখন ওদের বিয়ে হয়ে গেল, আর মেয়েদের তো বিয়ে দিতেই হবে, তাই না বলুন বন্ধুরা? যতই আদরের হোক না কেন, বিয়ে দিতেই হয়, কেউ আর ঘরে রাখতে পারে না। তো চলুন, এখানে পরের দিনও আবার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমরা আর পরের দিন যাইনি। ওই যে আমার সোনামণিকে নিয়ে আবার যাব আসবো, এর জন্য ভীষণই অসুবিধে হয়ে যায়, সেই জন্য আর যাইনি। দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। তো চলুন, তারপরে আমরা একটু ছবি তুলেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা বলুন ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন, তো সাথে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানেই রাখছি। শুভরাত্রি সবাইকে।